নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো মাধ্যমিক জীবনবিজ্ঞানের 2027 সাল তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এবারে যে প্রথম ইউনিট টেস্ট হবে, এই প্রথম ইউনিট টেস্টের জন্য যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি একটার পর একটা অধ্যায় সাজেশান প্রশ্ন আপলোড করব, এবং এই প্রশ্নগুলো করলে মোটামুটি এই টপিকের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা নিশ্চিত তোমরা জেনে রাখো। মানে এই কটা প্রশ্ন করলে এই যে টপিকগুলো যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারো, তাহলে এই টপিক থেকে তোমরা সমস্ত অ্যান্সার তোমরা লিখতে পারবে। তার সঙ্গে বলে রাখি যে এই যে সাজেশানটা, এটা জীবনবিজ্ঞানের সাঁতরার যে বই আছে, সাঁতরা পাবলিকেশন, টেক্সট বইয়ের উপর ভিত্তি করে সাজেশানটা তৈরি, কোনো সহায়িকা থেকে নয়। তো এই কোশ্চেনগুলো তোমরা সাঁতরা বই থেকে পেয়ে যেতে পারো, কোশ্চেনের অ্যান্সারগুলো। তার সঙ্গে তোমরা যারা উত্তর বানাতে পারবে না বা উত্তর তৈরি করতে পারবে না, যাদের প্রবলেম আছে, তারা যদি অ্যান্সার চাও তো আমরা অ্যান্সার প্রোভাইড করতে পারি, তবে তার জন্য কিছু পিডিএফ পাওয়ার জন্য কিছু পয়সা তোমাদের খরচা করতে হতে পারে। তো এই নিচে যে নাম্বার দেওয়া দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করো। প্রতিটা অধ্যায়ের জন্য কত টাকা কী খরচা হবে না হবে কমপ্লিট সেখানে আমরা গাইডলাইন করে দেবো। তো এখানে দেখে নাও যে কী কী প্রশ্ন নিয়েছি। প্রশ্নগুলো প্রতিটা ইম্পর্টেন্ট আমার বিশ্বাস, এবং এবছরের পরীক্ষাও আমার ছাত্রছাত্রী এবং ফেসবুকে আপলোড করা সমস্ত ছাত্রছাত্রীরা দেখে নিয়েছে যে আমাদের এই সাজেশান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়েছে, প্রচুর, প্রায় 99% প্রশ্ন কমন পেয়েছে। তোমরাও কমন পেয়ে যাবে যদি ঠিকঠাক ফলো করো। তো এখানে দেখো, প্রথম অধ্যায়ে জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন নিয়েছি। একটা প্রথম অধ্যায়ের যে পার্টগুলো আলাদা 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 করে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। উদ্দীপক কাকে বলে, কয় প্রকার ও কী কী? বাহ্যিক উদ্দীপক কাকে বলে, উদাহরণ দাও। রোটেশন আর সার্কুলেশন কী? গমন কাকে বলে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের নাম লেখো যারা গমনে সক্ষম। অ্যাকচুয়ালি প্রশ্নটা যারা গমনে সক্ষম। চলন আর গমনের মধ্যে তিনটি পার্থক্য। টেলিগ্রাফ উদ্ভিদ বা নিত্যরত উদ্ভিদ কাকে বলা হয়? কেশগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন এবং কেন? উদ্ভিদ চরণ কয় প্রকার ও কী কী? ট্যাক্টিক চরণ কাকে বলে, উদাহরণ দাও। ফটোট্যাক্টিক চরণ, স্পেলিং মিস্টেক আছে, ফটোট্যাক্টিক চরণ কাকে বলে, উদাহরণ দাও। টপিক চরণ কাকে বলে? টপিক চরণ কয় প্রকার ও কী কী? ফটোট্যাপিক চরণ বা আলোকবৃত্তি চরণ কাকে বলে, উদাহরণ দাও। হাইড্রোটপিক চরণ বা জলবৃত্তি চরণ কাকে বলে, উদাহরণ দাও। গাছের কাণ্ড সর্বদা অভিকর্ষের বিপরীত দিকে কেন চলে, এটি কী ধরনের উদাহরণ? কী ধরনের চরণের উদাহরণ হবে? জিওট্যাপিক চরণ কাকে বলে এবং অভিকর্ষ বৃত্তি চরণ কাকে বলে? তির্যক অভিকর্ষবর্তী চলনের হবে, এটা একটু স্পেলিংটা ঠিক করে নিও। চলনের একটি উদাহরণ দাও। নাস্টিক চরণ কাকে বলে, উদাহরণ দাও। এটি কয় প্রকার ও কী কী? পরনাস্টিক চরণ কাকে বলে, উদাহরণ দাও। থার্মোনাস্টিক চরণ কাকে বলে, উদাহরণ দাও। শিশুনাস্টিক চরণ কাকে বলে, উদাহরণ দাও। আর কেমোনাস্টিক চরণ কাকে বলে, উদাহরণ দাও। ট্যাকটিক চরণ, টপিক চরণ আর ন্যাস্টিক চরণের মধ্যে তিনটি পার্থক্য। তো প্রথম টপিক থেকে এই কটা প্রশ্ন করলে এদের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, এই টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার করলে। এর বাইরে পড়ার দরকার। প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক হলো উদ্ভিদের সারা প্রধান ও রাসায়নিক সমন্বয়, মানে হরমোন চ্যাপ্টার যেটা। হরমোনকে রাসায়নিক সমন্বয় কেন বলা হয়? কারা রাসায়নিক সমন্বয়ে পদার্থটিকে রাসায়নিক সমন্বয়ে পদার্থটিকে হরমোন নামে অভিহিত করেন? কারা মানে হরমোন নামটা অভিহিত করে? অক্সিন হরমোনটি কোন বিজ্ঞানী কোন উদ্ভিদের মুকুল থেকে আবিষ্কার করে? পরের প্রশ্ন, উদ্ভিদ হরমোনের দুটি কাজ লেখো। উদ্ভিদ হরমোনের দুটি বৈশিষ্ট্য। উদ্ভিদ হরমোন কয় প্রকার ও কী কী? অক্সিন হরমোন কাকে বলে, রাসায়নিক সংকেত ও রাসায়নিক নাম লেখো। পরের প্রশ্ন, একটি প্রাকৃতিক ও কৃত্রিম অক্সিন হরমোনের উদাহরণ দাও। অক্সিন হরমোনের দুটি কাজ এবং অগ্রস্ত প্রবণতা কাকে বলা হয়? টপিক চরণের নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। খুব ভালো প্রশ্ন, এটা সাজেশন প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা। ওই হরমোনের কাজগুলো খুব ভালোভাবে পড়ো তোমরা। জিবরেলিন হরমোন কাকে বলা, এই রাসায়নিক সংকেত, রাসায়নিক নাম এবং কোন ছত্রাকে এই হরমোনের উপস্থিতি কে প্রথম লক্ষ্য করে? একসঙ্গে সব করা প্রশ্ন অ্যাড করে দেওয়া আছে। প্রাকৃতিক জিবরেলিন বা কৃত্রিম জিবরেলিন হরমোনের একটি করে উদাহরণ দাও। জিবরেলিন হরমোনের দুটি করে ভূমিকা বা কাজ লেখো। পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে জিবরেলিনের ভূমিকা। সাইটোকাইনিন হরমোন কী জাতীয় খনিজ জৈব পদার্থ এবং এর উৎস কী? সাইটোকাইনিন হরমোনের দুটি ভূমিকা বা কাজ লেখো। পার্শ্বীয় মুকুল বৃদ্ধি ঘটাতে সাইটোকাইনিন হরমোনের ভূমিকা। রিচমন্ড ল্যাং প্রভাব কাকে বলা হয়? অক্সিন জিবরেলিন আর সাইটোকাইনিন হরমোনের তিনটি পার্থক্য। কৃত্রিম হরমোনের তিনটি ভূমিকা বা কাজ লেখো। দুটি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও। পরের প্রশ্ন, পার্থেনোকার্পি কাকে বলা হয়? NAAIB এর পুরো নাম কি? তো হরমোন টপিক মানে উদ্ভিদ হরমোন টপিকটা, এই কটা প্রশ্নগুলো তোমাদের থেকে সাজেশন মিলে যাবে, এই কটা ভালোভাবে পড়ো। পরের টপিক আসছে প্রাণী হরমোন। প্রাণী হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো। ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলা হয় এবং নেগেটিভ পজিটিভ ফিডব্যাক কী?
থাইরক্সিন হরমোন ক্ষরণে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো। খুব ভালো প্রশ্ন এটা, খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ফিডব্যাক পদ্ধতির সাহায্যে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ শব্দচিত্র আকারে সাজা, এটাও খুব ভালো প্রশ্ন। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য। মানবদের দুটি অন্তঃকোরা গ্রন্থির নাম লেখো। ভালো প্রশ্ন। হাইপোথ্যালামাস গ্রন্থিটির, এটা গ্রন্থিটির হবে, স্পেলিং মিস্টেক আছে। হাইপোথ্যালামাস গ্রন্থিটির অবস্থান কোথায় এবং কাজ কি? পরের প্রশ্ন, কাকে কেন সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার গ্রন্থি বলা হয়? খুব ভালো প্রশ্ন, ভালো করে পড়বে। হাইপোথ্যালামাস থেকে খরিত 3টি হরমোনের নাম লেখো এবং তাদের একটি করে কাজ। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি কাকে বলা হয়? এর অবস্থান লেখো এবং এর থেকে খরিত 2টি হরমোন এবং তাদের কাজ লেখো। মাছের শুক্রাণু ও ডিম্বাণু নিঃসরণে এবং দুগ্ধবতী গাভীর দুগ্ধকরণে কোন হরমোনটি বেশি প্রয়োগ করা হয়? ভালো প্রশ্ন। কুশিং বর্ণিত রোগের লক্ষণ কোন হরমোনের প্রভাবে ঘটে? কোন হরমোনের প্রভাবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি হয়? স্পেলিং মিস্টেক আছে। থাইরয়েড গ্রন্থির অবস্থান থেকে কী কী হরমোন, থাইরয়েড গ্রন্থির অবস্থান লিখবে এবং এর থেকে কী কী হরমোন খরিত হয়, বা থাইরয়েড হরমোনের দুটি কাজ বা ভূমিকা। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট। কেন? অগ্ন্যাশয়ের অন্তঃকরা কোষ থেকে, অগ্ন্যাশয়ের অন্তঃকরা কোষ কোথায় অবস্থান করে? এখান থেকে খরিত 4টি, এখানে অবস্থিত 4টি কোষের নাম লেখো ও তাদের কাজ। অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয় এবং কেন? ইনসুলিন হরমোনের 3টি কাজ লেখো। খুব ভালো প্রশ্ন। মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ কোন হরমোনের ফলে হয়? অর্ডিনাল গ্রন্থির, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান, অ্যাডিনালিন হবে এটা, অ্যাডিনালিন হরমোনের দুটি কাজ, গ্রন্থির দুটি কাজ। কাকে কেন জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়? লোকাল হরমোন কাকে বলে? ইস্ট্রোজেন হরমোন ও প্রজেস্টেরন হরমোনের দুটি করে কাজ লেখো। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। এবার আসছি স্নায়ুতন্ত্র। তোমাদের এবছরের পরীক্ষায় নেপসন পরীক্ষায় পড়ে গেছে, তো তোমরা অবশ্যই কিন্তু চোখের ছবিটা ভালোভাবে পড়ে যাবে। প্রতিবদ্ধ চাপ আর চোখের ছবি এই অধ্যায় থেকে এবারের ইউনিট টেস্টে অবশ্যই আসবে, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্র থেকে স্নায়ুতন্ত্রটির কাজ ও নিউরন কী? তিনের দাগের প্রশ্ন, স্নায়ু সংবেদ পদ্ধতি, প্রবাহের পদ্ধতি শব্দচিহ্নের মাধ্যমে তীর চিহ্নের সাহায্যে দেখাও। হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য। পরেরটা, স্নায়ুকোষ কোষ বিভাজনে অক্ষম কেন? প্রবর্ধক বা প্রসেস কি? কয় প্রকার কী কী? অ্যাক্সন ও টেন্ডনের মধ্যে, অ্যাক্সন ও টেন্ডন কাকে বলে? দুটি করে বৈশিষ্ট্য, একটি করে কাজ। সোয়ান কোষ কোথায় থাকে? নিউরন কয় প্রকার কী কী? তাদের সম্বন্ধে লেখো। বহির্বাহী স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও। অন্তর্বাহী স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও। মিশ্র স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণগুলো থেকে খুব ভালো প্রশ্ন আসে, ভালো করে পড়ে রাখবে। স্নায়ুগ্রন্থির কাজ কি? সাইন্যাপস বা স্নায়ুসন্ধি কাকে বলে? এর অবস্থান এবং দুটি কাজ। পরের প্রশ্ন, নিউরো ট্রান্সমিটার ও নিউরো হরমোন কি? এর উদাহরণ দাও। এবং নিউরো ট্রান্সমিটারে করতে কোন জিনিসটা সাহায্য করে? কোন ভিটামিন? ডোপামাইন যে ভিটামিনটা আছে ওই ভিটামিনটা সাহায্য করে, ওটা ভালো করে পড়বে। এবার নিউরো ট্রান্সমিটার টপিকটা খুব ভালো করে পড়বে। স্নায়ুতন্ত্র কয় প্রকার ও কী কী? করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু কত জোড়া হয়? খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় মাধ্যমিকে আসে। মেনিনজেস কাকে বলে? এটি কয়টি স্তর এবং তাদের নাম কী? মস্তিষ্কের ছবি সহ তার নামগুলো মনে রাখবে, ভালোভাবে দেখে রাখবে। পুরো মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্সের অবস্থান কাজ। গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার কাকে বলা হয়? এর অবস্থান ও দুটি কাজ। খুব ভালো করে পড়বে। হাইপোথ্যালামাসের অবস্থান, দুটি কাজ। মধ্য মস্তিষ্কের অবস্থান, দুটি কাজ। পন্স বা যোজকের অবস্থান, দুটি কাজ। সুষুম্নাকাণ্ডের অবস্থান, দুটি কাজ। সুষুম্নাকাণ্ডের অবস্থান একই। সুষুম্নার শীর্ষকের অবস্থান, দুটি কাজ। আর সুষুম্নাকাণ্ডের অবস্থান, দুটি কাজ। খুব ভালো প্রশ্ন। মেনিনজেসের অবস্থান ও দুটি কাজ। সিএসএর অবস্থান, দুটি কাজ। পরের প্রশ্ন আসছি, টপিক প্রতিবর্ত ক্রিয়া। প্রশ্ন, প্রতিবর্ত প্রতিবর্ত ক্রিয়া দুটি বৈশিষ্ট্য। এখানে একটু বানানটা মিস্টেক আছে। আমি যখন তোমাদের ছবি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তো সেখান থেকে তোমাদের সব কারেকশন করে দিয়ে দেবো, তো সেখানে কোনো ভুল থাকবে না। তো প্রতিবর্ত ক্রিয়া কয় প্রকার? প্রতিবর্ত ক্রিয়া দুটি বৈশিষ্ট্য এবং এই ক্রিয়া কয় প্রকার ও কী কী? একটা প্রশ্ন। তার সঙ্গে জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কী? আর দুটি করে উদাহরণ দাও। মানে প্রশ্নগুলো সব অ্যাড হয়ে আছে। প্রতিবর্ত ক্রিয়ার পদ্ধতি শব্দচিত্রের মাধ্যমে তীর চিহ্নের সাহায্যে দেখাও। 3 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। তো এই কটা প্রশ্ন এখানে ছিল। পরের প্রশ্ন, মানুষের চোখ টপিক থেকে। মানুষের চোখ টপিক থেকে কী কী প্রশ্ন করবে তোমাদেরকে না? এখানে আছে আইরিসের কাজ কী? রেটিনার কাজ কী? রেড কোষ, রড কোষ ও কোন কোষের আকৃতি ও কাজ লেখো। অ্যাকুয়াস হিউমারের কাজ। 5 নম্বর, লেন্সের কাজ, ভিট্রিয়াস হিউমারের কাজ কী?
অশ্বগন্ধির কাজ কি? 8 থেকে মানুষের দ্বিনত্ব দৃষ্টি বলতে কী বোঝো? একনত্ব দৃষ্টি ও দ্বিতীয়ত্ব দৃষ্টির মধ্যে দুটি পার্থক্য। উপযোজন কাকে বলে? মায়োপিয়া কাকে বলে? কীভাবে ত্রুটি দূর করা যায়? হাইপার মেট্রোপিয়া কাকে বলে? কোন চশমার দ্বারা এই ত্রুটি সংশোধন করা হয়? তার থেকে প্রেস বায়োপিয়া কাকে বলা হয়? কোন ধরনের চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর হয়? মনে হচ্ছে চোখ থেকে এই প্রশ্ন। এবার গমন টপিক থেকে আমাদের যে প্রশ্নগুলো আছে সেটা হলো এই ক্ষণপথের সাহায্যে বা সিউটোপিডিয়ার সাহায্যে অ্যামোবিয়াট গমন পদ্ধতি আলোচনা করো। প্রশ্ন জাস্ট টপিকগুলো দেওয়া আছে, প্রশ্নটা হলো গমন পদ্ধতি আলোচনা করো। তোমার প্রশ্ন সিলিয়ারের সাহায্যে প্যারামেসিয়ামের গমন পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর গমনে মায়োটম পেশির ভূমিকা, খুব ভালো প্রশ্ন। দেহের ভারসাম্য রক্ষায় কারা সাহায্য করে? 5 প্রশ্ন লিগামেন্ট ও টেন্ডন কি? 6 প্রশ্ন কবজা ও বল সকেট সন্ধির কাজ উদাহরণ লেখো। 7 ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন আর রোটেশন কি উদাহরণ দাও। সাইনোভিয়াল তল কোথাও থেকে গঠিত হয়? তো এইগুলো ছিল তোমাদের বই থেকে টপিক ভিত্তিক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো পড়লে মোটামুটি এই টপিকগুলো ক্লিয়ার করলে তোমরা এর থেকে কম পেয়ে যাবে। এবং অন্যান্য গুরুত্ব প্রশ্ন, এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে বিগত পরীক্ষার প্রশ্নগুলো থেকে, বিগত মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে বা বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো দেওয়া হয়েছে এখানে। এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমার জাস্ট আমি তোমাদের স্ক্রিনশট তোমাদের দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে। আর সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাবে, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। তো তার মাধ্যমে তোমরা যুক্ত হয়ে গেলে এইগুলো তোমরা সব পেয়ে যাবে, এই স্ক্রিনশটগুলো। আর এর সঙ্গে বলে রাখি, তোমরা যারা এর উত্তরগুলো চাও, এই সমস্ত প্রশ্নের উত্তর, তো কিছু তোমাদের কস্ট পিডিএফ হিসেবে চাইলে তোমাদের কিছু কস্ট পে করতে হবে, আর বই থেকে তোমরা পেয়ে যেতে পারো। তো যাই হোক, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।